আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোথা থেকে আসলে আমার ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই একটু জানাবেন কমেন্টে। চলে আসলাম মেলায়, আসলে আসলাম আনন্দ করার জন্য এবং ভাবলাম আমি একা কি আনন্দ করব, তো সাথে যদি আপনাদেরকে নিয়ে একসাথে আনন্দ করি তাহলে আপনারাও আনন্দ পেলেন, আমি আনন্দ পেলাম, তাতে দুজনেই খুবই খুশি, আপনারাও খুশি আমিও খুশি। তো একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় বা অনেক জায়গায় যেতে হয় বা অনেক কাটিং বা শুটিং যাই বলেন নিতে হয়। তো আসলাম মেলায় আনন্দ নেওয়ার জন্য, কিন্তু ওখানে ভাই কি আনন্দ নেব, মেলায় যে ঠেলা ঠেলা খেতে খেতে মনে করেন যে আমার বুকটা হচ্ছে 5 ইঞ্চি হয়ে গেল, এখন 12 ইঞ্চি। না বলে এই কথা কেন বললাম, যে ঝাঁকানি আর যে ঠেলা বা যে ধাক্কাধাক্কি, এতে মনে করেন যে পুরো বুকের এই পাঁজর টাজর মনে করেন যে সব বড় বড় হয়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো ব্যস্ত, আমি আছি ভিডিও নিয়ে ব্যস্ত। তো ভাবলাম আমার আমার পাশে তো অনেক মহিলারাও আছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখানে কার কোনটা পছন্দ একটু জানাবেন। তো এখন ভিডিও করতে করতে আসলাম নাগরদোলার পাশে, তো দেখি নাগরদোলা কি করে, অনেকেই উঠেছেন, আসলে আমার ইচ্ছে ওঠার, কিন্তু আমি তো কখনো উঠিনি এই নাগরদোলায়। আর ভাই আমাকে যদি 1000 টাকা দেয় আমি তাও নাগরদোলা উঠবো না, কারণ এগুলো যে ভয় লাগে আমার, বলছেন কলিজে টলিজের লক হয়ে যায়। দেখবেন ওমা এখানে তো মহিলারাও উঠেছে। তো বন্ধুরা আসলে ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। নাগরদোলা স্টার্ট হয়ে গেল, সবাই নাগরদোলা উঠেছে যার যার মতো, কিন্তু আমি তো উঠিনি, আমি ভিডিও করতেছি, এতক্ষণ সামনে করেছিলাম, এখন আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি নাগরদোলা। তা আপনারা কি নাগরদোলা চলবেন কিনা নিচে একটু জানাবেন। আমি এই মেলাটা নিয়ে একটা লাইভও করেছিলাম, তো লাইভে আপনারা অনেকে দেখেছেন, বাবার অনেকে দেখেননি, এই কারণে আমি আবার ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই ভিডিওটা প্রচণ্ড পরিমাণ সাপোর্ট দেবেন, অত্যন্ত সাপোর্ট দেবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমার এই দিনমজুর টিভি চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যে যেখান থেকে দেখতেছেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবেন, আপনারা যদি কমেন্ট করেন বা আপনারা উৎসাহী দিলে আমি আরও মোটিফাই হই এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আসলে আমি নতুন যার কারণে হয়তো আমার কথা এদিক সেদিক হতে পারে। তো বড় কথা এটা না বন্ধুরা, নাগরদোলা ঘোরাচ্ছে, দেখতেই থাকি, সাথে আপনারা দেখতে থাকুন, আশেপাশের দৃশ্যটাও দেখুন। মানুষের মনে অনেক হাসি, আবার অনেকের মনে কান্না। তো অবশেষে আমি আবার চলে আসলাম ক্যামেরার সামনে নাগরদোলা স্যার। তো এখন ওই যে রিং যেটা আছে ওটা দেখি, আমার পাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, আবার অনেক মহিলারা আমার দিকে কিন্তু এড়ে এড়াতে আছে। হ্যাঁ কাকু কি অবস্থা, আচ্ছা বলো। আরে এই যে আমার চাচা কেয়ারটেকার, ঠিক আছে, উনি এখানকার দায়িত্ব, পুরো আবাসিকের দায়িত্ব। যাই হোক ওনার সাথে আমার খুব পরিচিত, আমার ভালো মানুষ। ও বেলুন আবার শক্ত করে ধরিয়ে না, আবার বেলুনের সাথে আপনি উপরে উঠে চলে যায় না, ঠিক আছে। আমার পিছনে তো চলে হালকা হালকা শীত, এমন শীত নয়। তো অনেক মানুষজন আছে, ভালো লাগে কিন্তু পরিবেশটা। তাই ভাবলাম আপনাদের মাঝে একটা কি পিছনের মেয়েটা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন, তো বুঝতেছি না। দেখুন তো মেয়েটা মনে হয় একা, কাউকে খুঁজতেছে, দেখি আমি একটু ধ্যান দিয়ে দেখি তো। ও ও মনে হয় আমার মতো এক, আসলে আমার তো বন্ধু বান্ধব নিয়ে আসছি, বন্ধুরা কোথায় চলে গেল, তো আমি এ ফাঁকে একটু ভিডিও। তবে আমার এক বন্ধু কিন্তু ওই নাগরদোলার উপর আসে যে নৌকায়, ওই দেখতে পাচ্ছেন একদম ওই এই পাশের এই যে দুইটা ছেলে একসাথে বসে, তার পাশের যেটা এটা আমার বন্ধু, এই পাশের সাদা ফুটফুটে শার্ট গায়ে দাও, এটা হচ্ছে আমার বন্ধু। আরো দুইজন আছে, কোন দিকে গেছে বলতে পারি না। এই আবহাওয়া আপনি কিন্তু বেলুনটা শক্ত করে ধরেন, কারণ বাতাসের গতি ভালো নয়, এই বেলুন উড়ে গেলে কিন্তু বেলুনের সাথে যদি বেলুন ছেড়ে না দেন তাহলে বেলুনের সাথে আপনিও উপরে চলে যেতে পারেন। তো দেখা যাচ্ছে এখন শেখ হাসিনার নৌকা উঠতেছে, ঠিক আছে। শেখ হাসিনা কিন্তু এতদিন নৌকা চালিয়েছে পানিতে, এখন কিন্তু আমরা চালাচ্ছি বাসের উপরে, মানে লোয়ার চ্যানেল ম্যানেল দিয়ে যায় বলেন। শেখ হাসিনার নৌকাটা হারে নৌকারে, হ্যাঁ। তো বন্ধুরা তোমরা যাই নৌকায় উঠেছো, কেউ যেন আবার শীতেও পড়ে যাও না, তার কিন্তু বারের সাথে বাড়ি খেয়ে বিসি টিসি সব ভেঙে যাবে। তা বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভিডিওটা জানাবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জানাবেন, আমি আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে দেবো। আর তবে বন্ধুরা আমার কিন্তু এই মেয়েটা কিন্তু অসাধারণ লেগেছে, অমায়িক লেগেছে, একদম সুন্দর লেগেছে। যা আমার আর এক বন্ধু নয়, এটা আমার ভাতিজা, মানে আমরা 3-4 জন একসাথে এসেছি। আমার ভাতিজা এই যে ভিডিও করতেছে মোবাইলে ফ্ল্যাশ ট্যাশ জ্বালিয়ে। আর এই যে রমজান আলী ভাই, এটা হয়তো আপনারা চিনবেন না, আমার পরিচিত, আপনারা চিনবেন না, কারণ ভিডিও ধারণ করেছি আমি, বন্ধু বান্ধব নিয়ে করতেছি আমি। তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা, এতে মিস করবেন না এরকম নিত্য নতুন ভিডিও। আমি আপনাদেরকে সবসময় চাই যে উপহার দিই, কিন্তু আপনারা তো আমাকে উৎসাহ দেন না, মোটিভেট দেন না, বা আমাকে সাহস দিচ্ছেন না, বিধায় আমি কি ভিডিও দিচ্ছে না। তো নৌকা কোন দিকে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই বলতে পারি না। তো মার্কেট টার্কেট শেষ না, মানে মেলা